ব্যাংক লোন নিয়ে কোনো খামার করতে চান, সেটা গরুর খামার, মুরগির খামার, ছাগলের খামার, হাঁসের খামার, কুত্তার খামার, বিলাইয়ের খামার, যাই বলেন। আসসালামু আলাইকুম। ইদানিং আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছেন, আর সেইটা হচ্ছে গরুর খামার করতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনি ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন, অথবা আপনার কাছে কিছু টাকা আছে, আপনি কিছু টাকা ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন, অথবা কোনো এনজিও থেকে টাকা তুলে তারপর আপনি গরুর খামার করতে চাচ্ছেন। এই বিষয়ে আমার কাছে পরামর্শ চাইছেন অনেকেই। আজকে আপনাদেরকে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তাইলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ব্যাংক লোন নিয়ে অথবা এনজিও থেকে টাকা নিয়ে আপনি গরুর খামার করে টিকে থাকতে পারবেন কিনা। তো এখানে মূলত সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলি, আর সেইটা হচ্ছে আপনি যদি গরুর খামার করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার নিজের পকেটের দিকে তাকাইতে হবে যে আপনার পকেটে কয় টাকা আছে। অর্থাৎ আপনি যদি মুরগির খামার করেন সেখানে ইনভেস্ট কিন্তু বেশি একটা লাগে না। একটা গরুর খামার করতে, অথবা যদি আপনি 5টা ষাঁড় গরু তুলেন, অথবা যদি আপনি 5টা গাভী গরু তুলেন, এক্ষেত্রে আপনার 10 থেকে 15 লাখ টাকার মতো লাগবে। আর একটা মুরগির খামার বা হাঁসের খামার করতে কিন্তু আপনার এত টাকা লাগবে না। তো গরুর খামার আর অন্যান্য খামারের সাথে একেবারে সম্পূর্ণটাই আলাদা। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি যদি ব্যাংক লোন নিয়ে কোনো খামার করতে চান, সেটা গরুর খামার, মুরগির খামার, ছাগলের খামার, হাঁসের খামার, কুত্তার খামার, বিলাইয়ের খামার, যাই বলেন, আপনি ডাইরেক্ট একটা বাস খাবেন। আপনি যদি লোন উঠে গরুর খামার, মুরগির খামার বা যাই বললাম আপনাদেরকে, যাই করেন, আপনি ডাইরেক্ট একটা বাস খাবেন। অতএব আপনাদেরকে এই যে এটা বাস, ঠিক আছে, এটাও বাসের একটা অংশ। মনে করেন এরকম খাবেন না, এর থেকে মোটাও খাইতে পারেন, এর থেকে চিকনও খাইতে পারেন, ঠিক আছে। যদিও এটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আনি নাই, আমি গোবর টানতেছিলাম, তো মনে পড়লো, কমেন্টগুলো দেখতেছিলাম একটু আগে, তো এই জন্য আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি। মনে করেন না এই বাসা আপনাদেরকে দেখাইছি। মূলত যদি গরুর খামার করতে চান, বিশেষ করে আমি গরুর খামারে আছি এবং অন্যান্য খামার আমাদের আছে, আমি শুধু গরুর খামারের ক্ষেত্রেই বলতেছি। যদি আপনি গরুর খামারে কোথাও থেকে লোন নেন, অথবা যদি আপনি মনে করেন যে এনজিও থেকে টাকা নেন, তাহলে আপনি শেষ, ঠিক আছে। তো এখন পরামর্শ চাইতে পারেন যে ভাই তাহলে কি করব। আপনার যদি 1000 টাকা থাকে, 300 টাকা ইনভেস্ট করেন। 1 লাখ টাকা থাকে, 30,000 টাকা ইনভেস্ট করেন। 1 কোটি টাকা থাকে, 30 লাখ টাকা ইনভেস্ট করেন। কোনো সমস্যা নাই, আস্তে আস্তে হবে। একবারে যদি খাইতে যান তাহলেই বাস খাবেন, এটাই সহজ পদ্ধতি। যদি আমার কথা মনে করেন যে না, ছোট ভাই হিসেবে পরামর্শটা ভালো দিছে, মানে নেবেন, আপনি লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ। যা আছে তার থেকে 10 ভাগের 1 ভাগ ইনভেস্ট করবেন, আস্তে আস্তে বুঝতে শিখবেন। আর একটা জিনিস বলি, আমাদের যেহেতু দুগ্ধজাত ডেইরি ফার্ম, যেহেতু আমাদের দুধের খামার, আমাদের স্বার্থ যে আপনারা পিছনে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের এবছরের কালেকশন আর কি। ব্যাংক লোন নিয়ে কোনো খামার করতে চান, সেটা গরুর খামার, মুরগির খামার, ছাগলের খামার, হাঁসের খামার, কুত্তার খামার, বিলাইয়ের খামার, যাই বলেন। আসসালামু আলাইকুম। ইদানিং আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছেন, আর সেইটা হচ্ছে গরুর খামার করতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনি ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন, অথবা আপনার কাছে কিছু টাকা আছে, আপনি কিছু টাকা ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন, অথবা কোনো এনজিও থেকে টাকা তুলে তারপর আপনি গরুর খামার করতে চাচ্ছেন। এই বিষয়ে আমার কাছে পরামর্শ চাইছেন অনেকেই। আজকে আপনাদেরকে আমি আমার বাস্তবিক